দিল কাকা, আমি তাকে জি। বিশ্বাস করতাম। আমি তাকে বিশ্বাস করতাম। আচ্ছা। বিশ্বাস করে আমার একটা অটো রিক্সার গ্যারেজ ছিল। ওই গ্যারেজটা তো তারা টাকা যখন যা চাইতো দিত, কইতো অমুক খানে জমিন রাখবো, অমুক খানে জমিন রাখবো। আমি তো তাকে বিশ্বাস করতাম, বিশ্বাস করে দিতাম। জমিন রাখছে ঠিকই, তাদের নামে, তাদের বোন নামে। ঠিক আছে। আপনার টাকা দিয়ে তাদের বোন নামে সম্পদ কিনছি। হ্যাঁ, আমার ওই ভাই হইলে পরের খাতে বদলা দিয়া খায়। বদলা দিয়া খাইয়া এই আমার টাকা দিয়া 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 3-4 বিঘা জমিন কলা করছে। আমি জিগাইছি, কয় তোর নামে দলিল লইছে, তোর নামে দলিল লইছে। পরে জানতে পারলাম যে না, দলিল আমার নামে না, দলিল হাগো হাগো নামে হইছে। ঠিক আছে। আর ছোট ভাইও আমার গরু বাছুর দল করে লইছে। আমি বাড়িতে গেলে আমার মারার, আমি বাড়িতে যাই গেলে আমার মারার হুমকি দিত। আমি পলাই আইয়া পড়তাম। আরো 3বার আমারে মারছে। ঠিক আছে। এইবার বলাইছে তারা আমার আপুসে যে নাই, তোর টাকা পয়সা যা পারি ফেরত দেয়, তোর জায়গা জমিন যা পারি ফেরত দিতে আয়। তো তারা যেরকম আমার মারিয়া আল্লাহ প্ল্যান করছে, টাকাকে আমি বুঝতে পারতাম না। আমি মাত্র 600 টাকা লইয়া বাইর দিছি। আমার কাছে ঘরে বাজার টাকা নিয়ে, ওদের বউ অসুস্থ, আমার পরিবার অসুস্থ। ঠিক আছে, আমি অসুস্থ। এই অবস্থায় দিন যায় রাখতে হয়। যে মহল্লায় থাই, ওই মহল্লার তনে সবাই আমার হেল করে। আমি 40 বছরই এক এলাকায় থাকি, বুঝছেন। এখন আমার কাকা কে হেল করবো কান, কে ডাক দেবো, কার কাম রুজা করে দেবো, কে দুটো বাদ দেবো, কে ডাক দেবো, কার কাম করে দেবো, কে আমার 10টা টাকা দিয়ে হেল করবো। কারণ এই অবস্থা আমারে, আচ্ছা আমার আর কোনো কুল নাই। ঢাকা থেকে যে গেলেন তারপরে ঘটনাটা একটু বলতেন, মানে কি পরিকল্পনা করে নিয়ে গেছে আপনি? আমারে পরিকল্পনা নিয়ে দিছে যে তারা আমার জায়গা জমিন ভাগ করে দেবো, বুঝছেন। জায়গা জমিন ভাগ করে দেবো। আমার ঘর আলাদা, যার যার ঘর আলাদা। আমার ঘরে আমার পোলা পানলে যায় ওইটা, অত পরের খাতে কাম কাজ করে খামো, পোলা পানলে বাড়িতে থাকবো। এই পরামর্শ দিয়ে আমার বাড়িতে নিছে। এই পরামর্শ দিয়ে আমার বাড়িতে নিছে 5বার ফোন দিয়া। আর বাড়িতে যে তারা এই পজিশন করছে, এটা আমি জানতাম না কাকা, আরাম শিওর। ঠিক আছে। পরে নেট করে গেছি যে 4-5 বছর তোমার বাপ মা দেখি না, ভাইকে দেখি না, দেশের মাটি পারাই না। যাই যাই টাকা লাগে, যে তার আপুসে মীমাংসায় আহে, তাতে ভালো হয়। তাহলে যাইয়া তাকে লাগে মিল্লা জিল্লা থাই। এই আমার মিল্লা জিল্লারা হাইছে, আর কি কমু কান। তো এখন তো অনেক ব্যথা করতেছে, ও অপরাধ যারা করছে তাদের কি শাস্তি চাচ্ছে? তাদের আমি ন্যায় বিচার চাচ্ছি সরকারের কাছে। আমি যাতে বাঁচতে পারবো, আমি সরকারের কাছে এতটুকু অনুরোধ করতে আছি, যাতে আমি অন্ধ চোখে আমি আমার বাঁচার মতো রাস্তা সরকার কইরা দেয়। তো আর্থিকভাবে আপনার ফ্যামিলি বর্তমানে কেমন আছে? আপনি কি সাহায্য প্রয়োজন এখন? আর্থিকভাবে যে সত্য কথা কাকায় মরলে কাপড় যাইব লাগে। আমার ঘরে এখন বর্তমান 100 চাল নেই। আমার যদি বাথরুম গেলে তা আমার ঘরে নাই কাকা। তো আপনারা, আপনাদের কি কেউ সাহায্য করতে চাইলে আপনি নাম্বার বলতে পারেন, আপনার বিকাশ আহ, নাম্বার। আমি 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 মোবাইল চালাইতেই না, আমার পরিবারে চালাইতে না মোবাইল। তো আমরা ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, এই যে দেখেন ওনাদের নাম্বার, সরাসরি ওনার সাথে কথা বলে তারপর আপনার একটু সাহায্য বাড়াবেন। ঠিক আছে।